বহুকাল আগে সবুজ মাঠ আর নদীর পাড়ে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রহিম নামের এক সহজ সরল কৃষক। তার ছিল একটি ছোট্ট কুঁড়েঘর আর সামান্য জমি। আজ আবার মাঠে যেতে হবে। ধান রোপণের সময় এসে গেছে, কিন্তু এই খরার মধ্যে কিভাবে চাষাবাদ করব? বৃষ্টি না হলে তো সব শেষ। আল্লাহ আমাদের রক্ষা করুন। কিন্তু সেই বছর প্রকৃতি ছিল নির্দয়। অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। রহিমের ঘরে খাবারের অভাব দেখা দিল। রহিম, আজ রান্নার জন্য চাল নেই। বাচ্চারা খুব ক্ষুধার্ত। কাল থেকে ওরা কিছুই খায়নি। আমার মনটা খুব খারাপ লাগছে। এভাবে কতদিন চলবে বলো? চিন্তা করো না ফাতেমা, আল্লাহ আমাদের ছেড়ে যাবেন না। যে আল্লাহ আকাশের পাখিদের খাবার দেন, তিনি আমাদেরও রক্ষা করবেন। আমি জঙ্গলে গিয়ে কিছু ফলমূল খুঁজে আনি। কিছু না কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। রহিম গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। সে খুঁজছিল কিছু বন্য ফল বা শাকসবজি, যা দিয়ে পরিবারের ক্ষুধা মেটানো যায়। এই গরমে কোথায় পাবো কিছু? গাছগুলোও শুকিয়ে গেছে, ফলমূলও নেই। হে আল্লাহ, আমার পরিবারের জন্য কিছু রাস্তা দেখান। আমি অসহায়, আপনিই আমার একমাত্র ভরসা। আমার ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কাঁদছে। আরে এটা কি? মাটির নিচে কি যেন একটা আছে, দেখি তো কি জিনিস। রহিম খুব যত্ন করে কলসিটি তুলে নিল। কলসিটি দেখতে অসাধারণ সুন্দর ছিল। তার গায়ে ছিল প্রাচীন আরবি লেখা। সুবহান আল্লাহ, কি সুন্দর কলসি! এর গায়ে আরবি লেখা। এত পুরানো হলেও এত সুন্দর। নিশ্চয়ই কোনো মহৎ মানুষের ছিল। এর ভেতরে হয়তো পানি আছে। গলা শুকিয়ে গেছে, একটু পানি পান করি। আস্তাগফিরুল্লাহ, এ কি দেখছি? কলসি থেকে আলো বেরোচ্ছে। আমার চোখে কি ভুল দেখছি নাকি? এ তো অলৌকিক ব্যাপার। ইয়া আল্লাহ, এ কি রহস্য! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কুদরত। এই যে সত্যিকারের জাদুর কলসি। আমি যা চাই তাই বেরিয়ে আসছে। এত সুন্দর খাবার, এত সুগন্ধ। এ নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রহমত। রহিম প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু ক্ষুধার জ্বালায় সে একটু খাবার মুখে দিল। খাবার ছিল অমৃতের চেয়েও সুস্বাদু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার দোয়া কবুল করেছেন। আমার পরিবারের দুঃখ দূর হয়ে গেল। আর দেরি নয়, এক্ষুনি ফাতেমা আর বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। ওরা কত ক্ষুধার্ত অপেক্ষায় আছে। রহিম, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর তোমার মুখে এত আনন্দ কেন? কিছু পেয়েছো নাকি জঙ্গল থেকে? ফাতেমা, আল্লাহ তাআলা আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করেছেন। আমাদের সব দুঃখ দূর হয়ে গেছে। চোখ খুলে দেখো আল্লাহ কি দিয়েছেন। আব্বা, এ কি জাদুর ব্যাপার? কলসি থেকে এত খাবার কিভাবে বেরোলো? এ তো অসম্ভব। হ্যাঁ বাবা, এটা আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত। আমরা যখন সবচেয়ে কষ্টে ছিলাম, আল্লাহ আমাদের সাহায্য পাঠিয়েছেন। এখন আর আমাদের খাবারের অভাব হবে না। কিন্তু মনে রাখবে, এটা আল্লাহর আমানত। সেদিন রহিমের পরিবার অনেক দিন পর পেট ভরে খেতে পারল। সবার মুখে ছিল খুশির হাসি। রহিম ভাই, গতকাল রাতে তোমার ঘর থেকে এত মুখরোচক সুগন্ধ আসছিল যে আমাদের সবার খিদে লেগে গিয়েছিল। তুমি কি বিশেষ কিছু রান্না করেছিলে? এতদিন তো দেখলাম তোমার অবস্থা ভালো না। হ্যাঁ রহিম ভাই, আর তোমার বাচ্চারা তো একদম খুশি খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে অনেক দিন পর ভালো কিছু খেয়েছে। বলো তো, হঠাৎ এত উন্নতি কিভাবে হলো? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে সবকিছু ভালোই চলছে। তিনি যখন দেন তখন অঢেল দেন। আর আমরা তো জানি, আল্লাহর কাছ থেকে যা আসে তা সবসময় মঙ্গলজনক। রহিম চেষ্টা করেছিল কলসিটির কথা গোপন রাখতে, কিন্তু প্রতিবেশীরা সন্দেহ করতে শুরু করল। রশিদ, নিশ্চয় রহিমের কাছে কোনো বিশেষ গোপন জিনিস আছে। এত দরিদ্র মানুষ
হঠাৎ এত ভালো খাবারের ব্যবস্থা করলো কিভাবে? আমাদের খোঁজ নিতে হবে। কৌতূহলী করিম একদিন রাতে লুকিয়ে রহিমের কার্যকলাপ দেখার চেষ্টা করল। আরে বাবা রে, এ তো সত্যিকারের জাদুর কলসি। কলসি থেকে খাবার বেরিয়ে আসছে। এত বড় একটা জিনিস রহিম একা ভোগ করছে। বন্ধুরা শোনো, রহিমের কাছে একটি জাদুর কলসি আছে। আমি নিজের চোখে দেখেছি। সেই কলসি থেকে যা চাই তাই বেরিয়ে আসে। ভাত, মাছ, মাংস, মিষ্টি, সব কিছু। সত্যি বলছো? তাহলে তো আমরাও ধনী হয়ে যেতে পারি, আর দরিদ্রতার জীবন কাটাতে হবে না। হ্যাঁ, দেরি কেন, চলো সবাই মিলে রহিমের কাছে যাই। সেও তো আমাদের গ্রামেরই লোক। রহিম ভাই, আমাদেরও কলসি থেকে খাবার দাও। আমরাও তো তোমার মতো গরিব মানুষ। আমাদের বাচ্চারাও ক্ষুধার্ত থাকে। হ্যাঁ, তুমি একা কেন সব নিয়ে নেবে? আমরাও তো গ্রামের মানুষ। একসাথে ভাগ করে খেলে সবার উপকার হবে। বন্ধুরা, দয়া করে বুঝার চেষ্টা করুন। এটা আল্লাহর দেওয়া একটি বিশেষ আমানত। আমি শুধুমাত্র আমার পরিবারের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। লোভ করা ঠিক নয়। প্রয়োজন? আরে রহিম, আমাদেরও প্রয়োজন আছে। তুমি আমাদের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াও, আমরাও তো মানুষ। গ্রামবাসীরা রহিমের উপর চাপ দিতে লাগলো। লোভের আগুনে তারা ন্যায় অন্যায় ভুলে গেল। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের খাওয়াবো, কিন্তু দয়া করে মনে রাখবেন এটা আল্লাহর পবিত্র নেয়ামত। এর অপব্যবহার করা উচিত নয়। শুধু প্রয়োজন মতো নিয়েন। কিন্তু লোভী মানুষের অসীম চাহিদা মেটানো সম্ভব নয়। কলসি বুঝতে পারল যে এর ব্যবহার ভুল হচ্ছে। আরে বাবা, কি হচ্ছে এটা? কলসি থেকে খাবারের বদলে কালো ধোঁয়া কেন বেরোচ্ছে? এ কি ব্যাপার? রহিম, তুমি কি করেছো? কলসিটা নষ্ট হয়ে গেল নাকি? দেখলেন বন্ধুরা, আমি তো বলেছিলাম এটা আল্লাহর আমানত। লোভ আর অসংযম আমাদের এই মহান নেয়ামতটি কেড়ে নিল। আল্লাহর রহমত পেয়েও আমরা কৃতজ্ঞ হতে পারলাম না। সেদিনের পর থেকেই জাদুর কলসি আর কখনো দেখা যায়নি। গ্রামবাসীরা বুঝতে পারল যে লোভ কত বড় শত্রু। ফাতেমা, এই কঠিন সময় আবার আমাদের কষ্ট করতে হবে, কিন্তু আর কোনো দুঃখ নেই। কষ্ট হলেও নিজের হাতে পরিশ্রম করে সৎভাবে উপার্জন করাই সবচেয়ে ভালো। আল্লাহ আমাদের সবসময় সাহায্য করবেন। আর এভাবেই রহিম শিখল যে আল্লাহর নেয়ামতের যথাযথ ব্যবহার করা এবং লোভ থেকে দূরে থাকাই জীবনের সফলতার চাবিকাঠি।